আজকে আপনাদেরকে খুব সহজ উপায়ে চিকেন নাগেটস করে দেখাবো। চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি একটু মুরগির মাংস নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু আমি অল্প পরিমাণে বানাবো। মুরগির মাংসটা কিন্তু আমি খুবই ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোও ছোট ছোট পিস করে নিয়েছি। একটা ব্লেন্ডার জারে আমি মুরগির মাংসটা আর পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। অনেকে পাউরুটির চার পাঁচটা কেটে ফেলে দেয়, বাট এটা আসলে প্রয়োজন নেই, পুরোটাই দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচের মতো লবণ, আধা চা চামচ থেকে একটু কম পরিমাণে জিরার গুঁড়ো আর আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, আমি এখানে 3 চামচ দিচ্ছি। এখন এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় পিষতে পারেন, টেক্সচারটা ঠিক এমন হবে। এখন আমি ভালোভাবে এটা একটু মথে নিচ্ছি, যেন একটু মিহি পেস্ট হয়ে যায়। একটা প্লেটে একটু তেল নিয়ে নিচ্ছি। এরপরে আমি এটা হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। যতটুকু পুরুত্ব রাখতে চান ঠিক ততটুকুই পুরুত্ব রেখে ওই অনুযায়ী হাত দিয়ে চাপ দেবেন। এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। চাইলে একটু চতুর্ভুজ টাইপের করে নিতে পারতাম হাত দিয়ে চেপে, বাট ওটার আমি প্রয়োজন মনে করিনি। আমি এইভাবেই ছুরি দিয়ে ডিরেক্ট কাট দিয়ে নিচ্ছি। এরপরে এই কাটিং পিসগুলোই চতুর্ভুজ টাইপের থাকবে, আর যেগুলো শেপের বাইরে আছে সেগুলোকে আমি কখনো গোল কখনো লাভ শেপ, যেটা ইচ্ছে সেটা করে নিচ্ছি। আপনারাও চাইলে যেমন ইচ্ছা তেমন করে নিতে পারেন, সৌন্দর্যের জন্য আসলে পুরোটাই। তেলটা কিন্তু নিচে দিয়ে নিয়েছি যাতে ইজিলি উঠানো যায়। দেখেন আমি খুব ইজিলি উঠে নিচ্ছি। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে লবণের কোনো প্রয়োজন নেই। আর সাথে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। চাইলে আপনারা বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন। ডিমের মধ্যে একটু দিয়ে এরপর আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসে দেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন। ডিপ ফ্রিজে রেখে কিন্তু আপনারা 1 মাসের মতো চাইলেই রেখে দিতে পারেন। এর বেশিও রাখতে পারেন, বাট টেস্ট নিয়ে একটু হালকা আই ডোন্ট নো, ডাউট আছে আমার। সো 1 মাসের মতো রাখতে পারেন আপনারা। আমার এখানে সব তৈরি করা হয়ে গেছে। এখানে আমি হচ্ছে একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি ডুবো তেলের প্রয়োজন নেই, মোটামুটি যেমনটা দেখতে পাচ্ছেন। যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব নাগেটসগুলো। এখানে আমি একে একে সবগুলো নাগেটস দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে থাকবে। এটা হতে একদমই কম সময় লাগে, 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদের কিন্তু এটা হয়ে যাবে। খুব বেশি সময় দিলে কিন্তু আপনার পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে করে হয়ে গেলেই আমরা উঠিয়ে নিচ্ছি। আপনার বাসায় একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।